এখন আমরা ক্লাস 5-এর 52 পেজের 2-এর দাগের অঙ্কগুলো দেখব। দেখো, তার আগে একটা 1-এর দাগের অঙ্ক রয়েছে, সেটা বইতে দেখবে আলাদাভাবে একটু করা আছে, যে উৎপাদক গাছের সাহায্যে নির্ণয় করা আছে। আমি তোমাদের এটা 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 ও 81 এর গসাগু নির্ণয় করি এটা থেকে দেখাবো। ওকে, তো আমরা প্রথমে 51 পেজে যে অঙ্কগুলো করেছি সেটাতে গসাগু নির্ণয় করেছি, এবং সেই গসাগুটা কিভাবে নির্ণয় করেছি না, এর সংজ্ঞা থেকে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই যে ফুল ফর্মটা, এই ফুল ফর্ম থেকে আমরা গসাগু নির্ণয় করেছি। এই চ্যাপ্টারে এই 52 পাতায় এই অঙ্কগুলো আমরা কিভাবে করব না, মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। আমরা 3টে পদ্ধতিতে গসাগু নির্ণয় শিখব। একটা হচ্ছে এই সংজ্ঞা থেকে, মানে পুরো নাম থেকে। 2 নম্বর হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে। আবার দেখবে পরের পেজেই রয়েছে ভাগ পদ্ধতির সাহায্যে। তাহলে 3টে পদ্ধতির গসাগুই আমাদের কখনো কখনো যে কোনো একটা কাজে লেগে থাকে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নেই বলেছে 72 আর 81 এর মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখো, 72 আর 81 এইভাবে লিখে নিলাম। তাহলে 72কে আমরা এইভাবে ভেঙে নেব। কিভাবে না, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 2 রয়েছে, সুতরাং 2 খাওয়ানো যাবে। 2 3 6, 2 6 72, আবার 6 আছে মানে 2, 2 18 36, 2 9 18, 3 3 9। এগুলো দেখো সবগুলোই মৌলিক উৎপাদক, মানে 2 2 2 3 3 সবই মৌলিক উৎপাদক। আমরা কিন্তু এখানে আগের অঙ্কগুলো যেরকম করেছিলাম 1 গুণিত 72, 2 গুণিত 36, 4 গুণিত 18, এরকম করছি না। এখানে কি করছি, 72 মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এখানে দেখো লক্ষ্য করেছে 1 এবং বলেছে, সুতরাং এখানে সব ক্ষেত্রেই প্রথমে আমি 1 খাইয়ে নিতে পারি। 72কে 1 72-এ 72 করে নিতেই পারি। এই 1গুলো এখানে বারবার আমাকে লিখতে হবে, আর এই বাকি সংখ্যাগুলো লিখে নিলে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগুটা নির্ণয় করতে পারবো। এবার 81-র ক্ষেত্রে দেখো, 81-র ক্ষেত্রে 3 দিয়ে প্রথমে যাবে, 3 87 81, 3 9 27। কীভাবে বুঝলাম 3 দিয়ে যাবে, 8 যুক্ত 1 9, 9টা 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এই সংখ্যাটা 9 3 দিয়ে ভাগ করা যাবে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কি একই রকম 1টা প্রথমে লিখে নেব, আর কটা 3 রয়েছে, 1 2 3 4, 1 2 3 4। ওকে, এবার আমরা কিভাবে নির্ণয় করব দেখো, 72 ও 81 এর কি জানতে চেয়েছে, গসাগু সমান কিভাবে পাবো না, এই যে দুটো সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করেছি সেগুলোকে আমরা, যেগুলো কমন সাধারণগুলো সেগুলো খুঁজে বের করব। 1 রয়েছে দুটোতে, 3 রয়েছে, আবার 3 রয়েছে। যেগুলো সাধারণ তাদের গুণফলটাই হচ্ছে গসাগু। ওকে, তাহলে 3 3 9, 9 1 9। তাহলে এটা হলো গসাগু। আশা করবো বুঝতে পেরেছো। একই রকম পদ্ধতিতে 2-এর দাগ থেকে বাকিগুলো করব। দেখো এখানেও বলেছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে 66 আর 84 রয়েছে, তাহলে 66কে আমরা কি করব, 6 রয়েছে মানে 2 দিয়ে যাবে, 2 33 66, 3 দিয়ে খাওয়া, 3 11 33। তাহলে একটা সবসময় থাকবে যেহেতু বলে দিয়েছে। তারপরে 2 গুণিত 3 গুণিত 11, এরপর আছে 84, 84 4 রয়েছে জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 4 8, 2 2 4, 2 দিয়ে আবার যাবে, 2 2 4, 2 1 2, 3 7 21। তাহলে কত, দুটো 2, একটা 3, একটা 7। এবার কমন কি কি দেখো, 1 আর 3। এইভাবে ওপরে টিকমার্ক করে নেবে, তাহলে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে, বা ছোট করে একটা টিকমার্ক করে নেবে, তাহলে দেখবে অনেকটা ইজি হবে। ওকে, আচ্ছা একটা 2ও আছে, তাহলে এই 2টাও গুণ হবে, এখানে 2টাও গুণ করে দাও, 2 গুণিত 3 6 গুণিত 1। ওকে, 40 আর 90 রয়েছে। এবার 40-এর ক্ষেত্রে দেখো 2 20, 2 10, 2 5। তাহলে 3টে 2 আর একটা অবশ্যই লিখে নেবে আগে, আর 5 একটা আগে অবশ্যই লিখে নেবে। 90-এর ক্ষেত্রেও লক্ষ্য করো, 2 দিয়ে যাবে, 2 45 90, 3 15 45, 3 5 15। তাহলে একটা 2, 3টে 3, দুটো 3,
আর একটা 5, তাহলে 1 দুটোতেই 2 দুটোতেই 5, তাহলে 1 গুণিত 2 গুণিত 5 মানে হলো 5 2 10। এটা 23-এর ক্ষেত্রে কি তোমরা জানো 23টা মৌলিক, তাহলে এটাই। আর 21-এর ক্ষেত্রে 3 7 21, তাহলে 3 গুণিত 7। এবার লক্ষ্য করো এর কমন শুধু 1, তাহলে এর গসাগু 1। এখানে একটা প্রশ্ন থাকতে পারতো, যেহেতু গসাগু 1 তাহলে 23 আর 21 পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, এবার দেখো তিনটে সংখ্যা আসছে 25 30 আর 45। তিনটে সংখ্যার ক্ষেত্রেও একইভাবে করব। 5 5 এ 25, একটা লেখা আছে আগেই, 5 5 এ 25। 30-এর ক্ষেত্রে 2 15 30, 3 5 এ 15, তাহলে 2 গুণিত 3 গুণিত 5। এবার আছে 45, তাহলে 3 15 45, 3 5 এ 15, তাহলে দুটো 3-এর গুণফল একটা 5, তাহলে সবার ক্ষেত্রেই 1 রয়েছে আর সবার ক্ষেত্রেই 5 রয়েছে। 1 গুণিত 5টা হচ্ছে গসাগু। এবার দেখো 12 18 আর 27। 12 2 6 12, 2 3 6, আর আছে 18 2 9 18, 3 3 9, 27 3 9 27, 3 3 9। ওকে, তাহলে প্রথমটাতে দুটো 2 একটা 3, 18-র ক্ষেত্রে একটা 2 দুটো 3, 27-এর ক্ষেত্রে 3টে 3। দেখো একটা কিন্তু বারবার বলছি প্রথমেই গুণ করা ছিল আমার, তাই আমি আর লিখিনি। 1, ওকে, 1, তারপর 3 দেখো সবার রয়েছে, আর দেখো এখানে 2 আছে, এখানে আছে কিন্তু এখানে নেই, বাট এখানে আর 3 নেই, এই দুটোতে 3 আছে, তাহলে ওগুলো আর হচ্ছে না। 1 গুণিত 3 মানে হলো 3। এরপর রয়েছে দেখো 15 25 আর 40। একই রকম 15-র ক্ষেত্রে 3 5 এ 15, তারপর আছে 25 5 5 এ 25, তারপর আছে 40 40-এ 2 20-তে 40, 2 10 এ 20, 2 5 এ 10, তাহলে একটা রয়েছে 3 গুণিত 5, এখানেও 1 রয়েছে 5 গুণিত 5, 1 রয়েছে, দুটো 3 আর একটা 5। ওকে, তাহলে গসাগু কত হবে? একটা সবার রয়েছে আর দেখো 5টা সবার রয়েছে, তাহলে 1 গুণিত 5 মানে হলো 5। ওকে, এইভাবে আমরা দুটো পদ্ধতি শিখলাম গসাগু নির্ণয়ের। প্রথম পদ্ধতি শিখেছিলাম যে গসাগুর এই পুরো নামটা থেকে গসাগু নির্ণয় করতে। দ্বিতীয় পদ্ধতি আজ আমরা শিখলাম, যেটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয়। পরের পদ্ধতি হলো ভাগ প্রক্রিয়ার পদ্ধতি, সেটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি, যেটা তোমার 54 পেজে বইতে রয়েছে সেই পদ্ধতিটা।